জওয়ানেরা, যুবকেরা, ওই মাদ্রাসায় পড়া ছেলেটা জবাব দিয়ে বলেছিল, আম্মা, মাদ্রাসার যিনি ওস্তাদ, মাদ্রাসার যিনি হুজুর, ওনার জবানে আমি শুনেছি আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন 15 পারা সূরা বনী ইসরাঈলে, ফালা তাকুন লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মাদ্রাসার ওস্তাদ আমায় শুনিয়ে বললেন, পিতামাতার সঙ্গে এমন আচরণ করো না। তারা জবান থেকে উফ শব্দটা বার করে, ওয়ালা তানহারহুমা, আর তাদেরকে ধমক দিও না, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, যখন কথাবার্তা বলবে সম্মানজনক কথাবার্তা বলা লাগবে। ও আমার আম্মা, এটা আপনাদের স্বামী স্ত্রীর ব্যাপার, আর আমি হলাম আপনাদের ছোট বেটা, ছোট সন্তান। স্বামী স্ত্রী ঝামেলার ভিতরে আমি প্রবেশ করে নিজে অন্যায় আর করব না। এমন করে এমন কথাটা যখন বলেছিল, পিতা ঘরের ভিতর থেকে ছোট বেটার কথাটা শোনার পর কলিজাটা তার দশাত হয়ে গেল। ঘর থেকে বেরিয়ে এসে বড় বেটাকে বলেছিল, এ বড় ছেলে, আসলে তোমাদের পরীক্ষা করার জন্য এমন কথা তোমার মা বলেছিল, আর আমি শখ করে তোমায় স্কুলে দিলাম যাতে বড় হওয়ার পর তোমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো যায়, অথচ তুমি আমায় মারার জন্য গরু মারা এ পাচনটা বার করেছো। আর তোমার ছোট ভাই বলল, না না না, বাপ মা ঝগড়া হলে ওর ভিতরে ঢুকে কোনো কথা বলার মতো সাহস আমার নাই, ইসলাম তা আমায় দেয় নাই। বড় ছেলেটাকে তার আব্বা বলল, আগামীকাল থেকে আর স্কুলে নয়, আগামীকাল থেকে মাদ্রাসায় চলে যাবে। মাদ্রাসায় গিয়ে পিতা মাতার সঙ্গে কেমন আচরণ করতে হয় এ জ্ঞান ইলিম তোর হুজুরদের কাছ থেকে শিখে নেবে। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। এজন্য ছেলেকে যদি মাদ্রাসায় দেন, গ্যারান্টি আছে ওই ছেলেটা আলেম হাফেজ হওয়ার পর জীবনে কোনোদিন রাস্তার ধারে দাঁড়িয়ে পেশাব করবে না। ওই ছেলেটা আলেম হাফেজ হওয়ার পর প্রকাশ্যে রাজপথে বিড়ি সিগারেট খাবে না। আপনি যদি আপনার ছেলেটাকে মাদ্রাসায় দেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ছেলেটা আলেম হওয়ার পরে, হাফেজ হওয়ার পর দাঁড়িয়ে দাঁড়িয়ে সে পেশাব করবে না, আর মদ খেয়ে মাতলামিও করে বাড়ি আসবে না। এগুলোর গ্যারান্টি আছে না নাই? আর যদি অর্ধেক পড়ে পালিয়ে যায়, তার গ্যারান্টি দেওয়া যায় না। কথা ঠিক কিনা? যারা অর্ধেক পড়ে পালিয়ে যায়, কোন কোন এলাকায় বলে যে তার একটু বেশি এক্সট্রা পাকা হয়, বেশি বদমাইশ হয়। আমার ভাইজানেরা, তো যদি প্রকৃতপক্ষে আলেম হতে পারে, হাফেজ হতে পারে, ইজ্জত দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জওয়ানেরা, যুবকেরা, বর্তমান যুগে ছোট ছোট বাচ্চারা বিড়ি সিগারেট খাচ্ছে, আছে না নাই? এখন কত কিছু বেরিয়েছে, বিমল খাচ্ছে, তেরঙ্গা খাচ্ছে, আপনার রজনী থেকে শুরু করে পান মশলা থেকে শুরু করে বাদ দেয় না। আপনি যদি বলেন, এ কচি, এত অল্প বয়সে বিড়ি খাচ্ছিস কেন? সে তখন বলবে, দাদু কি চাচা, আমি আমার নিজের টাকায় খাচ্ছি, তোমার আব্বার কি? বলে কি বলে না? আজকাল যুগে কেউ কাউকে সম্মান জানায় না। আর যদি প্রকৃতপক্ষে আপনার ছেলেটাকে মাদ্রাসায় দেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে ওই ছেলেটা জীবনে কোনোদিন বিড়ি সিগারেট খাবে না। মুসলমান ভাইরা আমার, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুনিয়ে দিলেন, মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ফায়ুফকাহুহু ফিদ্দীন। আমার আল্লাহ পাক জানাকে ভালো চান, দ্বীনি ইলম, দ্বীনি জ্ঞান তানার ভিতরে দান করে দেন। শুধু তাই নয়, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদি, তোমরা জ্ঞান অর্জন করো মায়ের কোল থেকে আর কবরে যাওয়ার আগ পর্যন্ত। ও জওয়ানেরা, যুবকেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা
আরো জানিয়ে দিয়ে বললেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন আও মুসলিমাতিন, প্রতিটা নরনারীর জন্য ইলম শিক্ষা করাটা হলো অতি আবশ্যক। আপনার ভিতরে যদি ইলম থাকে, জ্ঞান থাকে, এমন কথা আপনি বলবেন না যে কথার দ্বারা আপনার ঈমান বরবাদ হয়ে যায়। আর ইলম আর জ্ঞান না থাকলে পরে শয়তান যে কোনো মুহূর্তে আপনাকে অ্যাটাক করে আপনার আমার সব থেকে দামি সম্পদ ঈমান নষ্ট করে দিতে পারে। আজকে সমাজে কিছু মানুষ আছে যারা চায়ের দোকানে বসে এমন কিছু কথাবার্তা আলোচনা করে, জবাব দিয়ে এমন কথাবার্তা বলে যে কথাবার্তাগুলি বলার কারণে ওই ব্যক্তির ঈমান চলে যায়, ঈমানগুলি বরবাদ হয়ে যায়, ঈমানগুলি ধ্বংস হয়ে যায়। কোন মানুষের যদি ঈমান না থাকে, ওই ব্যক্তিটার, ওই মুসলমানটার আমল করার কোনো মূল্য পাওয়া যায় না। মুসলমানের কাছে সব থেকে দামি সম্পদের নাম কি বাবু? জোরে বলেন। ঈমান। সমাজে এমন কিছু কথা বলে যে কথা ঈমান চলে যায়। চায়ের দোকানে একটা কথা বলতে বলতে বলে, কি বলে জানেন? যে এখন আর বলে কি হবে, এখন সব যুগ জমানা খারাপ। বলে কি বলেন? এই কথাটা সমাজে চলে কিনা? বলে কি যে কেউ বদমাইশি করলে, ঝগড়া ঝামেলা হলে, মারপিট হলে কি বলে যে যুগ জমানা খারাপ। এ আপনাদের এখানে ভোট মনে হয় আগামী শনিবার নাকি? শনিবার আপনাদের ইলেকশন। জি, তো আমাদের এলাকায় আমাদের ব্যারাকপুর লোকসভা, ওদিকে ভোট হয়ে গেছে অলরেডি 20 তারিখে, এবং আমি এই ইলেকশনে আপনার প্রিসাইডিং অফিসার ছিলাম। আমার ভাইজানেরা, তো যারা চাকরি বাকরি করে তাদের ডিউটি কিন্তু দিয়ে দেয়। তো যাই হোক, এই ভোটের সময় যে ঝগড়া ঝামেলাগুলি হয়, এই ঝগড়া ঝামেলা দেখে অনেকে বলে কি করা যাবে, এখন যুগ জামানা খারাপ। জোরে বলে নাউজুবিল্লাহ। এই যুগ জামানা খারাপ এ কথাটা বললে পরে কিন্তু ঈমান বরবাদ হবে। কেন? কারণ বুখারী শরীফের প্রথম বাব হলো কিতাবুল ঈমান। বুখারী শরীফ যিনি লিখেছেন, এই লেখকের নাম হলো আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, যিনি উজবেকিস্তানের মানুষ ছিলেন। রাশিয়ার বুখারায় জানার, বর্তমানে আপনার সামারকান্দে জানার মাজার আছে। আমার ভাইজানেরা, তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি টোটাল 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কয় লক্ষ? 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম বুখারীর ছোটবেলায় তিনি যখন মায়ের কাছে লালিত পালিত হচ্ছিলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ছোটবেলায় চোখ দুটি অন্ধ হয়ে গিয়েছিল। মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হলেন চোখ নিয়ে, আর দুনিয়াতে এসে কোন একটা অজানা রোগে তার দুটো চোখ অন্ধ হয়ে গেল। আর মা এমন অবস্থা দেখে তিনি কান্নাকাটি করতে লাগলেন আল্লাহর কাছে, আল্লাহ, আমার বেটা এই আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর চোখ দুটি নষ্ট হয়ে গেছে, চোখে আমার বেটা দেখতে পায় না, আমি মা হয়ে কেমন করে সহ্য করি। ভাই, মা হলো এমন এক আল্লাহর দেওয়া নেয়ামত যে তার আপন সন্তানকে সব থেকে বেশি मोहब्बत করে। কথা ঠিক কিনা? माँ तो जन्नत का फूल है, प्यार करना आपका उसूल है, दुनिया का हार मोहब्बत फजूल है, माँ बाप की हार दुआ अल्लाह की दरबार में कबूल है, माँ को नाराज करना इंसान तेरी भूल है, और माँ की कदम के मिट्टी जन्नत का धूल है। जोरे बोलून सुभान अल्लाह। भाई, आमी आलेम, ইমাম, মুয়াজ্জিন, বক্তা সাহেব দোয়া করবে, কবুল হতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নাই। অথচ আপনার আম্মা, আপনার মা যদি সন্তানের জন্য দোয়া করে, কোনো বাধা ছাড়াই ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, যে কথা আমি আপনাদেরকে বলতেছিলাম, তো দুনিয়ার জমিনে ইমাম বুখারীর আম্মা আল্লাহর কাছে দোয়া চাইলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ, আমার বেটা চোখে দেখতে পায় না, আল্লাহ, আমি মা হয়ে সন্তানের এমন অবস্থা দেখে কেমন করে থাকতে পারি। ও রব্বুল আলামিন, আল্লাহ,
আমি মা হয়ে আমার বেটার জন্য আপনার কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমার বেটার চোখ দুটো ভালো করে দিন। আল্লাহ আপনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ও রব্বুল আলামিন, আল্লাহ সব ক্ষমতার মালিক আপনি। আল্লাহ আপনি আমার বেটার চোখটাকে ভালো করে দিন। মা আঁচল পেতে বেটার জন্য যখন দোয়া করেছিল, ওই দোয়া আল্লাহ পাক তিনি কবুল করে নিয়েছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এক রাতে তিনি স্বপ্ন দেখেন, আল্লাহ পাকের একজন প্রিয় নবী, নবী ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালাম আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে তার এই চোখের উপরে হাত বুলিয়ে দিয়ে দোয়া করে গেল। এর মায়ের ঘুম ভেঙে গেল। মা সকালবেলা ফজরের আগে উঠে দেখতে পেল বেটা ঘুমাচ্ছে, আর সন্তানকে ডাক দিল নামাজ আদায় করার জন্য। এ সময় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চা বয়সে উনি ঘুম থেকে জেগে উঠে আম্মাকে জড়িয়ে ধরে বলেন, আম্মা আমি চোখে দেখতে পাচ্ছি, দুনিয়ার আলো আমার চোখে ফুটে গিয়েছে। আম্মা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে দোয়া করলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চোখকে মায়ের দোয়ায় আল্লাহ ভালো করে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। একদিন তিনি রাতের বেলা স্বপ্ন দেখছেন, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে মাছি বসছে, আর তিনি একটা পাখা নিয়ে মাছিগুলিকে তাড়িয়ে দিচ্ছেন। এমন স্বপ্ন যখন তিনি দেখলেন, সকালবেলা আম্মাকে জিজ্ঞাসা করলেন, মা এর তাবির করলেন না? ইমাম বুখারী হুজুরের ওস্তাদের কাছে গেলেন। ওস্তাদের কাছে স্বপ্নের কথাটা যখন খুলে বলেছিলেন, ওস্তাদ বলে দিয়েছিল, ও বাবা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, গত রাতের বেলা যে স্বপ্ন তুমি দেখেছো, এ স্বপ্নের তাবির বড় ভালো, এ স্বপ্নের তাবিরটা হলো বড় অনেক। অদূর ভবিষ্যতে আখেরি জামানায় একদল মানুষেরা আল্লাহর নবীর নামে ইলজাম লাগিয়ে দেবে, আল্লাহর নবীর হাদিস নয় অথচ বিশ্ব নবীর হাদিস বলে তারা চালিয়ে দেবে। এই রকম বানোয়াট আর মাউজু হাদিসগুলি তুমি আলাদা করে সহিহ হাদিসের একটা কিতাব তুমি লিপিবদ্ধ করবে। এটাই হলো তোমার স্বপ্নের তাবির। স্বপ্নের তাবির হলো নবীর গায়ে মাছি বসেছে, মানে কিছু মানুষ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়, কওল নয়, অথচ তারা নিজেরা বানোয়াট কথা বলে নবীর নামে চালিয়ে দেবে। এই হাদিসগুলিকে বলা হয় হাযা হাদিসুন মাউজুন। এটি হলো মাউজু হাদিস। মাউজু হাদিস মানে জাল হাদিস। এই জাল হাদিসগুলি তুমি আলাদা করে সহিহ একটা কিতাব লিখবে, এটাই হলো তোমার স্বপ্নের তাবির। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই স্বপ্নের তাবির শোনার পর সিদ্ধান্ত নিলেন সমরকন্দে আর তিনি থাকবেন না, ওখান থেকে তিনি মদিনাতুল মুনাওয়ারায় চলে যাবেন। এই মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে আল্লাহর নবীর মাজারের পাশে বসে বসে তিনি একটি কিতাব লিখবেন, জামিউস সাহিহ ফিল মুসনাদ ফি সুনানিহি ওয়া আইয়ামিহি, এইরকম নাম দিয়ে তিনি একটি কিতাব লিখবেন। আমার ভাইজানেরা, এরকম নিয়ত করে তিনি সামারকান্দ থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। সেখানে যাওয়ার পর আল্লাহর হাবিবের রওজায়ে আতহারের পাশেই বসলেন। এখানে তিনি নামাজ আদায় করতেন তাকবীরে উলার সঙ্গে। এরপরে তিনি নিয়ত করলেন যে এই স্বপ্নের তাবিরটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য একটি কিতাব লিখবেন। আমার ভাইজানেরা, সেই কিতাব লেখা তিনি শুরু করলেন। তিনি টোটাল 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, আর সেখান থেকে তিনি সহিহ হাদিস যেটা মূল হাদিস এটাকে বলা হয় মতন, আর তার আগে যে রাবিদের নাম থাকে এটাকে বলা হয় সনদ। কথা বলবেন?
দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শহীদুল শাহাজি পাশের গ্রামে বাড়ি, ওনার আম্মা প্রচন্ড অসুস্থ, আইসিইউতে ভর্তি, 100 টাকা মাদ্রাসায় দান করেছেন। আর আপনাদের সবাইয়ের কাছে দোয়া চেয়েছেন আল্লাহ পাক তার আম্মাকে হায়াতে তাইয়্যিবা দান করুক এবং তানাকে যেন সুস্থ করে দেয়। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, এখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মদিনাতুল মানওয়ারায় মসজিদে নববীর পাশে ওখানে বসে তিনি 2 রাকাত নামাজ আদায় করতেন। নামাজ আদায় করার পরে তিনি আল্লাহর কাছে দোয়া চাইতেন, আপনার ইস্তেখারা করতেন। করার পরে তারপরে তিনি যখন শিওর হতেন যে এই সনদের ভিতরে কোনো দুর্বলতা নাই, এই সনদের রাবি যারা সবাই বিশ্বস্ত সেকা রাবি, আমার ভাইজানেরা, তখন একটি হাদিস তিনি লিপিবদ্ধ করতেন। এই হাদিসটা যখন লেখা শেষ হয়ে যেত, সনদ সহ মতন লেখা যখন শেষ হয়ে যেত, আবার আরেকটা সহিহ হাদিস লেখার আগে তিনি আবার গোসল করতেন, 2 রাকাত নামাজ আদায় করতেন, তারপরে আবার তিনি ইস্তেখারা করে আবার আরেকটি হাদিস লিখতেন। এই রকম করে টোটাল বুখারী শরীফের ভিতরে হাদিসের অবস্থান আপনার টোটাল হাদিস আছে 7654টা। এই হাদিস শরীফগুলি লিখতে গিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি টোটাল সময় লেগেছিল 16 বছর। কত বছর বললাম? 16 বছর সময় লেগেছিল এই বুখারী শরীফটাকে পরিপূর্ণভাবে লিখতে। এজন্য কোরআনুল মাজিদের পরে যদি কোনো দুনিয়ার জমিনে কিতাব থাকে ওটার নাম হলো বুখারী। বুখারী শরীফ, যার একটি পরিপূর্ণ বড় নাম আছে জামিউস সাহিহ, মুসনাদ আপনার ফি সুনানিহি ওয়া আইয়ামিহি। আমার ভাইজানেরা, তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রথম যে বাব এনেছেন এই বাবের নাম হলো কিতাবুল ঈমান বুখারী শরীফে। কারণ মুসলমানদের প্রথম এবং সবথেকে বড় সম্পদের নাম হলো ঈমান। ওই কিতাবুল ঈমান নামক বাবের ভিতর একটি হাদিস এসেছে, হাদিসটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসি কাকে বলে জানেন? এর ডেফিনেশন সংজ্ঞা হলো, হাদিসে কুদসি বলা হয় ওই হাদিসটাকে যে কথাটা আল্লাহ পাক তিনি নিজের কুদরতি ভাষায় যেমন ভাবে বলেছেন আর জিবরাইল আলাইহিস সালাম নবীকে তেমন শুনিয়েছেন। অনেক হাদিসে জিবরাইল আলাইহিস সালাম লাগে না, সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ভাষায়, যে লফজের দ্বারা, যে শব্দের দ্বারা এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো পরিবর্তন না করে, লফজের পরিবর্তন না ঘটিয়ে, ইবারাতের পরিবর্তন না ঘটিয়ে সেম টু সেম ওই কথাটাই বলেছেন। এই হাদিসটাকে বলা হয় হাদিসে কুদসি। এজন্য হাদিসে কুদসি বর্ণনা করার আগে রাবীরা বলেন ক্বাল আল্লাহু তাআলা, মানে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ পাক বললেন ক্বাল আল্লাহু তাআলা। বিশ্বনবী শুনিয়ে দিলেন قال الله تعالى يوزني ابن آدم يشب الدهر وأنا الدهر بيده الأمر أكلب الليل والنهار। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী শুনিয়ে দিলেন قال الله تعالى, আল্লাহ পাক বলেছেন ইউজিনি ইবনু আদম, আদম সন্তানেরা আমাকে কষ্ট দেয়, আদম সন্তানেরা আমাকে দুঃখ দেয়। কি বলে দুঃখ দেয়? তাহার সবাই অসভ্য মানে হলো গালি দেওয়া, তাহারন মানে হলো যুগ, তারা যুগকে গালি দেয়। আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আমার আল্লাহ পাক শুনিয়ে বললেন ওয়ানা তাহারু, আল্লাহ বলেন আমি নিজেই যুগ, উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, এবং আমার কুদরতি হাতের দ্বারা এ রাত দিনের পরিবর্তন ঘটে,
সুতরাং যুগকে গালি দেওয়া মানে আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দেওয়া। এজন্য সমাজে যখন বিশৃঙ্খলা হয়, সমাজে যখন ঝগড়া ঝামেলা হয়, সমাজে যখন অন্যায় অপরাধ হয়, অনেক ইমানদার মুসলমানেরা তারা জবানে বলতে শোনা যায় যুগ জমানা এখন খারাপ, এ কারণে এমন কাজটা সংগঠিত হচ্ছে। ও মুসলমান মেয়েরা, আমার জওয়ানেরা, মুরব্বিয়ানেরা, আমি আপনাদের জোড়হাত করে বলে যাব, না না না, জীবনে কোনোদিন আপনি যুগ জামানাকে গালি দেবেন না। আসলে যুগ জামানা খারাপ নয়, আমরা যারা আল্লাহর বান্দা আমরা হয়ে গিয়েছি খারাপ। আল্লাহর দিন থেকে আমরা সরে এসেছি, আল্লাহর কোরআন ও মাজিদের আইন থেকে আমরা দূরে চলে এসেছি। আসলে মানুষ আল্লাহর বান্দা বান্দিরা খারাপ, যুগ জামানা খারাপ নয়। যুগ জামানাকে গালি দেওয়া খারাপ বলা মানে আল্লাহ পাককে গালি দেওয়া। আর বশিরাত আল্লামা কালিমাতুল কুফর নামক কিতাবের ভিতরে বর্ণনা করলেন যুগকে যে গালি দেবে, আল্লাহকে গালি দেওয়ার কারণে ওই ব্যক্তির ঈমান বরবাদ হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে যে কথা বললে আমাদের ঈমান ধ্বংস হয় সেটা হলো কি জানেন? অনেকে বলে বিসমিল্লাহ গলত, এই জন্য কাজটা হয়নি। জোরে বলো নাউজুবিল্লাহ। বিসমিল্লাহ কি গলত? আসলে বিসমিল্লাহ গলত এই কথাটা বলা যায় না, কারণ বিসমিল্লাহ হলো সূরা নামালের একটি অংশ। যেদিন রানী বিলকিসের কাছে নবী সুলাইমান আলাইহিস সালাম চিঠি পাঠিয়েছিলেন, আপনারা জানেন কোরআন মাজিদে একটি সূরা আছে যে সূরার নাম সূরা নামাল। এই সূরার ভিতরে আল্লাহ সুলাইমান নবীর কথা কিছু জিকির করেছেন। ভাই, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বিশাল পাওয়ার দিয়েছিলেন, তবে ক্ষমতা পাওয়ার এমনি দেননি। সুলাইমান নবী নিজেও আল্লাহর কাছে এত ত্যাগ দিয়েছিলেন, আল্লাহকে এত মহব্বত করেছিলেন, আমার আল্লাহ তার উপরে রাজি আর খুশি হয়েছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুলাইমান নবী 40টা ঘোড়া ছিল। কটা ঘোড়া? 40টা। আর এই 40টা ঘোড়া তিনি নিজে দেখভাল করতেন। আমরা যারা বাইক চার চাকা আছে আমরা নিজেরা অনেক সময় পরিষ্কার করি না? এই পরিষ্কার করতে গিয়ে আমাদের নামাজ চলে যায়, আমাদের জামাত ছেড়ে যায়। সুলাইমান নবী 40টা ঘোড়া যখন ভালো করে পরিচর্যা করছিলেন, তানার উপরে 2 ওয়াক্তের নামাজ ফরজ ছিল, ফজরে আর আসরে। আর আসরের সময় তানার এই আস্তাবলে, ঘোড়ার যে গোয়াল ঘর এটাকে আস্তাবল বলে, ওখানে গিয়ে ঘোড়ার পরিচর্যা করতে গিয়ে তানার আসরের নামাজটা চলে গেল। বাইরে বেরিয়ে দেখছে সূর্য পশ্চিম আকাশে ডুবে গেছে। উনি বললেন, এই আমার যারা এখানে থাকো, আমার তত্ত্বাবধানে যারা দায়িত্ব নিয়ে থাকো, আমায় কেন স্মরণ করালে না যে আসরের নামাজ আমার চলে যাচ্ছে? সবাই বলেন, আপনি একজন নবী, আর আপনাকে আমরা নামাজের ব্যাপারে কি করে বলি? এই জন্য কেউ বলি না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই ঘোড়াগুলো বার করে আনো। যে ঘোড়ার জন্য আমার 4 রাকাত 2 রাকাত আসরের নামাজ চলে গেছে, আমাদের জন্য আসরের নামাজ 4 রাকাত, আর সুলাইমান নবীর জন্য 2 রাকাত ছিল। সুতরাং আসরের নামাজ চলে গেছে, ওই ঘোড়াগুলি আমি একটাও রাখবো না, আল্লাহর রাস্তায় সব কোরবানি দিয়ে দেব। এরপরে সুলাইমান নবী যারা আশপাশের রাজদরবারের পরিষদ বর্গ বলল, হুজুর আপনি যদি ঘোড়া সব কোরবানি দেন তো আপনি কিভাবে চড়বেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন কি করে? সুলাইমান নবী বললেন, না না না, ও ঘোড়া আমি রাখতে চাই না। যে ঘোড়া লালন পালন করার জন্য, যে ঘোড়া পরিচর্যা করার জন্য আল্লাহ নামাজ আমার জীবন থেকে ছেড়ে গেল, এ ঘোড়াগুলি আমি আর রাখবো না। সুলাইমান নবী নির্দেশ দিলেন, নির্দেশকে অমান্য করতে পারল না। 40টা দামি দামি হিষ্টপুষ্ট ঘোড়াগুলি গোয়াল ঘর থেকে বার করে আনা হলো। সুলাইমান আলাইহিস সালাম এই ঘোড়াগুলি আল্লাহর রাস্তায় তিনি সব কোরবানি করে দিয়েছিলেন। ও জামানায় ঘোড়ার গোশত খাওয়া জায়েজ ছিল। যত মানুষ তানার রাজ দরবারে তানার প্রজা হিসাবে, তার উম্মত হিসাবে ছিল, নবী সুলাইমান আলাইহিস সালাম নিজে হাতে গরিবদের মাধ্যমে গরিবদের মধ্যে ওই ঘোড়ার গোশতগুলি বন্টন করে দিয়েছিলেন। ও মুসলমান, আমার জওয়ানেরা, যুবকেরা, মনে রাখুন, আমাদের জামানায় কিন্তু ঘোড়ার গোশত খাওয়াটা জায়েজ।
নয়। ঘোড়ার গোশত খাওয়া জায়েজ নয়, হারাম। কিন্তু সপ্তম হিজরি পর্যন্ত এটা জায়েজ ছিল। সপ্তম হিজরিতে যে খায়বারের যুদ্ধ হয়েছিল আপনারা জানেন, 2 লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে মাত্র 4000 নবী সাহাবে کرامগণেরা লড়াই করেছিলেন সপ্তম হিজরিতে। আমার ভাইজানেরা, যে জায়গায় হযরতে আলীর হাত দিয়ে আল্লাহ ইসলামের বিজয় দিয়েছিলেন, বিশ্বনবী বললেন আগামীকাল এমন একজনের হাতে পতাকা দেব যার হাত দিয়ে আল্লাহ ইসলামের বিজয় দান করে দেবে। সব সাহাবীরা ভাবলেন ওই পতাকা মনে হয় আমি পাবো। পরের দিন সকালবেলা আল্লাহর হাবিব বলেন আমার আলী কোথায়? হুজুর, হযরতে আলীর চোখ উঠেছে। নবী বললেন তাকে ডাকো। হযরতে আলীকে ডাকা হলো। আল্লাহর হাবিব বলেন আলী কি ব্যাপার, ফজরের জামাতে তুমি নেই? হুজুর আমার চোখ উঠেছে, সেজদা দিলে এত কষ্ট হয় যার কারণে আমি বসে বসে নামাজ আদায় করেছি। আল্লাহর হাবিব বলেন আমার সামনে আসো। বিশ্বনবীর সামনে গেলেন। নবী পাক নিজের লুয়াব, নিজের লালা মোবারক নিয়ে হযরতে আলীর এই চোখ, টানা চোখ দুটোতে লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আলীর চোখের সবকিছু জ্বালা যন্ত্রণা পীড়া এক মুহূর্তে আল্লাহ পাক বন্ধ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তানার হাতে ইসলামের পতাকা তুলে দিয়েছিলেন। চলে যাও এই লড়াইয়ের ময়দানে। সেখানে লড়াই করে বীর বিক্রমে লড়াই করতে করতে হযরতে আলীর ঢাল ভেঙে গিয়েছিল। আপনারা জানেন কামুজ দুর্গের একটা কপাট নিয়ে দুশমনদের বিরুদ্ধে লড়াই করে এই খায়বারের ময়দানে মুসলমানদের বিজয় এনে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তানার নাম হলো আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাঘ, আল্লাহর সিংহ। হযরতে আলীর সামনে এসে দুশমনেরা ফিরে যাবে এমন কোন বীর পালোয়ান ছিল না সে জামানায়। আমার ভাইজানেরা, তো নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি তানার জামানায় ঘোড়ার গোশত বন্টন করলেন। খায়বারের ময়দানে যুদ্ধ জয় হলো। নবী বললেন আজ থেকে ঘোড়ার গোশত খাওয়াটা তোমাদের জন্য হারাম। আর চুক্তি ভিত্তিক বিয়ে, যেটাকে মোতা বিবাহ বলা হয়, শিয়ারা আজও যেটা চালু রেখেছে, এই বিয়ে করাটা তোমাদের জন্য হারাম সাব্যস্ত হয়ে গেল। জওয়ানেরা, যুবকেরা, এই জন্য আজকে কিন্তু ঘোড়ার গোশতটা আমাদের জন্য হারাম। আজকে ঘোড়ার গোশতটা আমাদের জন্য জায়েজ নয়। এনে কোরবানি যদি দিতে হয় আপনাকে গরু কিনতে হবে, না হলে মহিষ কিনতে হবে, নাহলে বকরি কিনবেন, নাহলে দুম্বা কিনবেন, না উট কিনবেন। কিন্তু গাধার গোশতটাও আমাদের জন্য হারাম। গাধার গোশত আর ঘোড়ার গোশত আল্লাহর নবী সপ্তম হিজরিতে এটা নিষেধ করে দিলেন। এটা আজ থেকে খাওয়াটা হারাম। জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলা নামাজের মহব্বতে, নামাজের ভালোবাসায় 40টা ঘোড়া যখন কুরবান করে দিয়েছিলেন, আল্লাহ তাআলার দরবারে ইবাদতটা বড় পছন্দ হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন, এ আমার ফেরেশতারা, দেখো দেখো আমার প্রিয় নবী সুলাইমান আমায় এত মহব্বত করে, আমায় এত ভালোবাসে, তার আসরের নামাজটা ছুটে যাওয়ার জন্য তার ভালোবাসার বাহন মহব্বতের এই ঘোড়াগুলি আমার রাস্তায় সব কোরবান করে দিয়েছে। এ কোরবান করে দেওয়াতে আমি আল্লাহ বড় রাজি আর খুশি হয়ে গেলাম। আমার নবী সুলাইমানের কাছে একটা তক্তা নিয়ে যাও, এ তক্তাটা গিয়ে তাকে উপহার দিয়ে বলো, আমার পক্ষ থেকে হাদিয়া দিয়ে বলো, যখন যেখানে যাওয়ার নিয়াত করবে, মন চাইবে, এই তক্তার উপরে উঠে যাবে আর হাওয়াকে নির্দেশ দেবে, হাওয়া ওই জায়গাতে আমার নবী সুলাইমানকে পৌঁছে দেবে। ও মুসলমানের আমার, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে তানাকে তক্তা নামক এই সুন্দরতম বাহন মুজিজা যখন উপহার দিলেন, নবী সুলাইমান আলাইহিস সালাম তানার রাজ দরবারের পরিষদ বর্গ যারা তানাকে যারা মানা করেছিল ঘোড়া কোরবানি করার জন্য, ও মুসলমানের আমার, তাদেরকে তিনি বললেন, দেখো দেখো ঘোড়া থেকে আমার আল্লাহ আমার উপরে রাজি খুশি হয়ে আরো ভালো জিনিস দিয়ে দিয়েছে। এখন আজ জমিনে নয়, এখন আমি হাওয়ার উপর দিয়ে আর এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারবো। এজন্য দুনিয়ার জমিনে আপনি যদি আল্লাহকে রাজি করাতে পারেন, আমি আপনি যদি আল্লাহকে খুশি করাতে পারি, আমার আল্লাহ আমাদের রুজি রোজগারে ইজ্জতে এমন করে বরকত দিয়ে দেবে,
আপনি নিজেই তা বুঝতে পারবেন না। এজন্য দুনিয়াতে যদি আল্লাহ রাজি হয়ে যায়, আমার আল্লাহর আনন্দ রাজি হওয়া, খুশি হওয়াটা আপনার আমার জীবনে যদি প্রধান লক্ষ্য হয়, মরণের আগে ইমানের কালেমা নসিব হয়ে যাবে। ও মুসলমান আমার, এই জন্য আপনি আমি কথায় কথায় বলি বিসমিল্লাহ গলত, এটা বলা চলবে না। নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে সংবাদ চলে আসলো, ও নবী সুলাইমান, এই ইয়ামানের সাবা প্রদেশে একজন রানী আছে, এ রানীটার নাম হলো রানী বিলকিস। এ রানী বিলকিসের যারা প্রজা, এদেরকে আল্লাহ অনেক নেয়ামত দিয়েছে, কিন্তু এত নেয়ামত পাওয়ার পর এরা আল্লাহকে সিজদা করে না, আল্লাহকে রব বলে মানে না। আর বিলকিস রানী যারা প্রজা, এরা আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে দ্বারা সেজদা করে। নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে কথাটা যখন চলে আসলো, নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, না না না, আমার রাজত্বে এক নারীর প্রজারা যারা আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত বান্দেগি করবে, এটা তো মেনে নেওয়া যায় না। এদের কাছে কালেমার দাওয়াত দেওয়া দরকার, আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতে দাওয়াত দেওয়া দরকার। নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে সংবাদ দিয়েছিল যে পাখিটা, এই পাখিটার নাম হলো হুদহুদ পাখি। নবী সুলাইমান বললেন, এ হুদহুদ পাখি, আমার পক্ষ থেকে তুমি চিঠিটা নিয়ে যাও আর রানী বিলকিসের কোলেতে তুমি ফেলে দাও। এই চিঠিটা ফেলার পর রানী বিলকিস চিঠিটা নিয়ে কি করে ছিঁড়ে ফেলে না, গুরুত্ব দিয়ে এটা পড়ে দেখে। এ সংবাদ তুমি আমায় দিয়ে দাও। নবী সুলাইমান আলাইহিস সালাম যেদিন আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতে দাওয়াত দিয়েছিল, রানী বিলকিসের চিঠিতে এই জায়গায় তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করেছিলেন। ও জওয়ানেরা, যুবকেরা, এ কারণে আপনি দুনিয়ার জমিনে যখন কোনো কাজ করবেন, আপনাকে আমায় বিসমিল্লাহ বলা লাগবে। কোন চিঠি যদি আপনি লেখেন, আপনি বিসমিল্লাহ বলে শুরু করুন। আর আপনার দোকানের খাতাও যেদিন থেকে প্রথম শুরু করবেন, আপনি প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম লিখুন। এই বিসমিল্লাহর বদৌলতে আমার আল্লাহ আপনার রুজি রোজগারে, আপনার চিন্তা ভাবনায় আল্লাহ পাক আপনায় অসংখ্য বরকত দান করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا या नबी मोहम्मद या रसूल मोहम्मद, तुमी मोर शाफायात, तुमी मोर शाफायात। या नबी मोहम्मद या रसूल मोहम्मद, तुमी मोर शाफायात, तुमी मोर शाफायात। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার মায়া দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়েস করনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুমবিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আমার ভাইজানেরা, দুনিয়ার জমিনে আপনি আমি জীবনে কোনোদিন জামানার গালি দেব না। আর
আপনি আমি বিসমিল্লাহ গলত এ কথাটা কোনোদিন বলবো না। আর একটি কথা যেটি চলে সমাজে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এ কথাটাও বলা যাবে না, কারণ সব নবীরা ইমামতি করেছিলেন, নামাজ পড়িয়েছিলেন। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত মানে আসলে এই কথাটা বলে ইমাম সাহেবের ছোট করা হয়, যে ইমামকে যাই বলি তাই বলি, সে মসজিদ ছাড়া বেশি দূরে যাবে না। ইমামতিটাকে আমরা কম গুরুত্ব দেই। মনে রাখুন, সৌদিতে যিনি কাবা বাইতুল্লাহর ইমাম, মক্কাতুল মুকাররমার যিনি ইমাম, আব্দুর রহমান আল সুদাইস, যার মাইনে হলো ও জামানার বাদশা সালমানের থেকেও আরো বেশি, রাজার থেকেও ইমামের মাইনে বেশি। এই জন্য আল্লাহ সে দেশকে সোনার দেশ বানিয়েছে। আমরা ইমাম সাহেবকে সম্মান দিতে পারি না, মাইনে দিতে পারি না, এটা আমাদের দুর্বলতা। তাই বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এ কথা বললে নবীদের সম্মানহানি করা হয়, কারণ সব নবীরা ইমামতি করেছেন। ইহাতাকে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ইমামতি করেছিলেন না করেননি? জনেরা, যুবকেরা, চতুর্থ নম্বর আর একটা কথা সমাজে চলে, যে কথাটা বললে আপনার আমার ইমান ধ্বংস হয়ে যায়। এ কথাটা হলো, অনেক সময় চায়ের দোকানে অনেকে গল্প করে বলে, আমার মেয়েটা এবারে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, আমার মেয়েটা এবারে মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, অনেক বিরাট ভালো নাম্বার পেয়েছে, পড়াশোনায় ভালো, কাজ কামে ভালো, দেখতে ভালো, সব গুণে আমার মেয়েটা ভালো, আমার মেয়েটা একেবারে লক্ষ্মী মেয়ে। এ কথা যদি আপনি বলেন, বশিরাত আল্লামা কালিমাতুল কুফর নামক কিতাবের ভিতরে জানিয়ে দিল, লক্ষ্মী হলো হিন্দু ভাইদের একটা দেবতার নাম। প্রতি বছর তারা এই লক্ষ্মী নামক ঠাকুরটা কিনে বাড়ি এনে তাতে পূজা করে, আর তার সামনে মাথা নত করে একটাই কারণে, তারা যেন তাদের ব্যবসা বাণিজ্যে বাড়িতে উন্নতি হয়। ও মুসলমান আমার, আসলে উন্নতি দেওয়ার মালিক আল্লাহ, অবনতি দেওয়ার মালিক আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। আল্লাহ পাক শুনিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। আপনার আমার সমস্ত বান্দা বান্দীদের রিজিক দাতা হলেন আমার আল্লাহ। আল্লাহ পাক অফুরন্ত রিজিক দান করে দেন। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হলো উত্তম রিজিক দাতা। এজন্য দুনিয়া জমিনে আপনি যদি আপনার মেয়েটাকে লক্ষ্মী মেয়ে বলেন, আপনার আমার ঈমান বরবাদ হয়ে যাবে, ঈমান নামক দামি জিনিসটা থাকবে না। ও জওয়ানেরা, যুবকেরা, কোন কথায় ঈমান চলে যায়, কোন কথায় ঈমান থাকে, কোন কথায় ঈমান বরবাদ হয়, কোন কথায় ঈমান আমাদের নষ্ট হয়, এগুলি আমরা আম মানুষ আর অনেকেই জানি না। এজন্য আপনার ছেলে আপনার মেয়েটাকে যদি দ্বীনের শিক্ষা শিক্ষিত করে তোলেন, মাদ্রাসার শিক্ষা শিক্ষিত করে তোলেন, এ ছেলেটা বা মেয়েটা ঈমান ধরে রাখার মতো কথা জবানে সে বলবে, ঈমান বরবাদ হওয়ার মতো কথা সে বলবে না। ও মুসলমান মেয়েরা, আমার জনেরা, যুবকেরা, এজন্য ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাংলার মানুষদের ঈমান বাঁচানোর জন্য তিনি কম বেশি আপনার 500-র বেশি মাদ্রাসা নির্মাণ করেছিলেন, আর 850 মসজিদ সঙ্গে মক্তব নির্মাণ করেছিলেন বাংলার মানুষের ঈমান বাঁচানোর জন্য। বশিরাত আল্লামা তিনি তানার গায়ের রক্তকে পানি করে দিয়ে কিতাব লিখলেন এ বাংলার মুসলমানদের ঈমান আমান বাঁচানোর জন্য। ও জওয়ানেরা, যুবকেরা, এজন্য আপনি আমি মরণের আগে যদি ঈমান নিয়ে যেতে পারি, নাজাত পাওয়ার অনেক চান্স রয়েছে। আর ঈমান যদি হারিয়ে যায়, ঈমান যদি না থাকে, আল্লাহর পক্ষ থেকে নাজাত পাওয়াটা আমাদের জন্য বড় কঠিন হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য মাদ্রাসার শিক্ষা এমন এক শিক্ষা ব্যবস্থা যার ভিতরে আপনাকে এই ঈমান মজবুত রাখার তালিম দেওয়া হয়। এই মাদ্রাসার সাবজেক্টে রয়েছে মান্তিক, হিকমত, এমন একটা কথা যে কথাটা বলবেন, এই কথাটা যদি আপনি মান্তিকি কায়দায় বলেন, তাহলে আপনার গোনা হবে না আর কথাটা মিথ্যাও হবে না।
আপনি যদি হিকমাতের সঙ্গে একটা কথা বলেন, এই কথাটার গুরুত্ব অনেক বেশি। এই মান্তিক আর হিকমাত শিখতে গেলে ছেলেটাকে কিন্তু মাদ্রাসায় দেওয়া লাগবে। জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবীর একজন সাহাবী, এই সাহাবী যিনি মূলত নতুন ঈমান এনেছেন এবং আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়েছেন, এই সাহাবী তিনি জুমার দিনে তানার সামনে তিনটে সমস্যা এসে দাঁড়িয়ে গেল। এক নম্বর সমস্যা হলো যে তানার ওই আটা যেটা দিয়ে রুটি পাকাবেন ওটা আছে কলে, এখনো আনা হয়নি, আর ওটা যদি না আনা যায় তো বাড়িতে রুটি তৈরি হবে না। দ্বিতীয় নম্বর সমস্যা হলো তানার বাড়িতে একটা মাল বহন করার জন্য গাধা ছিল, সেই গাধাটা দড়ি কেটে কোথায় চলে গেছে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। যদি খুঁজতে না যাওয়া হয় গাধাটাকে আর পরবর্তীতে খুঁজে পাওয়া যাবে না। আর তিন নম্বর সমস্যা হলো যে খেজুর বাগানে পানি নিতে হবে, কিন্তু আমি যদি নামাজে চলে যাই তাহলে পানি নেওয়াটা হবে না। এই তিনটে প্রবলেম তানার সামনে, আর এ সময় জুমার নামাজের সময়ও হয়ে গেছে। এখন মানুষের বিবেক হলো সব থেকে বড় আদালত, কথা ঠিক কিনা? সে তার বিবেকের কাছে জিজ্ঞেস করলো, আমি কি তিনটে সমাধানের দিকে যাব না আল্লাহর নামাজের দিকে যাব? তার বিবেক বলল যে না, তিনটে সমাধান একই টাইমে তুমি করতে পারবে না, তিনটে সমস্যার সমাধান একই টাইমে করা যাবে না, সুতরাং তোমার উচিত আল্লাহর নামাজের দিকে চলে যাওয়া। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে শুনিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ইমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, যখন জুমার নামাজের জন্য তোমাদেরকে আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহ তাআলা জিকিরের দিকে দ্রুত গতিতে ধাবিত হও। ওয়াজারুল বাই, তোমরা বেচাকেনা বন্ধ করো। যদি তোমরা এটা বোঝো তাহলে তোমাদের জন্য বিরাট বড় ভালাই রয়েছে। আল্লাহ নবী সাহাবী এই আয়াতে কারিমার দিকে খেয়াল করে দেরি না করে তিনি এই তিনটে সমস্যা মেটানোর জন্য না গিয়ে আল্লাহর নামাজের জন্য মদিনার মসজিদের দিকে রওনা হয়ে গেল। জুমার নামাজে চলে গেল, আল্লাহ তাআলা দরবারে সিজদা দিল। ও জওয়ানেরা, যুবকেরা, জুমার নামাজ শেষ করে যখন ওই সাহাবী ঘরের পথে রওনা হয়ে গেল, ওই সাহাবী মনে মনে চিন্তা করে, আমার বাড়িতে আটা তো নাই, আটা আনতে হবে কল থেকে। গাধাটা পালিয়ে চলে গেল, গাধাটাকে খুঁজে আনতে হবে, মাঠে আমার পানি নিতে হবে। এই তিনটে সমস্যার কথা মাথার ভিতরে নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল, বাড়ির দরওয়াজায় আওয়াজ দিল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। দরওয়াজা খুলে গেল, দরওয়াজা খুলে দেখতে পেলেন তানার উঠানের উপরে পালিয়ে যাওয়া ওই গাধাটা বাঁধা রয়েছে। জোরে বলুন। সাহাবী অবাক, আরে গাধা তো পালিয়েছিল, এটা আসলো কি করে? বিবিকে জিজ্ঞেস করছে। বিবি বলছে, জানি না, এই দরওয়াজা এসে কড়া নাড়াচ্ছিল, আমি দরওয়াজা খুললাম, দেখলাম আমাদেরই পালিয়ে যাওয়া গাধাটা চলে এসেছে, খোঁটার গোড়ায় চলে গেল, আমি ধরে তাড়াতাড়ি বেঁধে দিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রান্নাঘরে গিয়ে দেখছে যে বিবির রুটি পাকানো একদম রেডি। তো স্বামী অবাক হয়ে জিজ্ঞেস করছে, বিবি রুটি তো সেই আটা কলে ছিল, তুমি রুটিটা পাকালে কি করে? বললো, জানি না, ওই একজন আমাদের পাশের বাড়ির একটা বাচ্চা ছেলে দরওয়াজায় এসে সালাম দিল, আমি দরওয়াজা খুললাম, সে বলল আমাদেরও আটা কলে ছিল, আপনার নাম করে দোকানদার বলেছে অমুকের বাড়ি পৌঁছে দিও, তাই আপনার আটাটাও নিয়ে চলে এসেছি, আটাটা নিয়ে নিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আটা দিয়ে আমি রুটি পাকিয়ে ফেলেছি। এরপরে ওই সাহাবী চিন্তা করছেন, আল্লাহ, তিনটে সমস্যা আমার ছিল, দুটো যখন সমাধান হয়ে গেছে, তিন নম্বরটা ইনশাআল্লাহ আল্লাহ মনে হয় আপনি তা সমাধান করিয়ে দিয়েছেন। উনি দেরি না করে তাড়াতাড়ি মাঠে চলে গিয়েছে, যে জমিতে পানি নেওয়া দরকার ছিল সেই জমিতে পানি গিয়েছে কিনা, গিয়ে দেখতে পেল পাশের জমির একজন মালিক পানি নিচ্ছিল।
পানি নিতে নিতে সে কখন ঘুমিয়ে পড়েছে, আর মাঠের হাওয়ায়, এই ঠান্ডা হাওয়ায় ঘুম এসে যায়, আলের মাথায় ঘুমিয়ে পড়েছে, আর তার জমি ওভার করে পাশের সাহাবীর জমি কখন ভিজে গেছে সে নিজেই জানে না। জোরে বলুন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবী সিজদায় পড়ে গেল। সিজদায় পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার কাছে দোয়া চাইনি, শুধুমাত্র নামাজে গিয়েছে আল্লাহ আপনি সব সমস্যার সমাধান করে দিয়েছেন। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করলেন। আল্লাহ নবী এ কারণে শুনিয়ে দিলেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় তার মাথার উপরে হাজারো দুনিয়ার চিন্তা, হাজারো সমাজের চিন্তা, হাজারো সংসারের জ্বালা যন্ত্রণা, এ মানুষটা মাথায় এত ঝামেলা নিয়ে আল্লাহর দরবারে যখন রুকু করে সুবহান রাব্বিয়াল আযীম বলে, সুবহান রাব্বিয়াল আযীম বলে, এ সময় তার মাথাটা নিচু হয়ে যায়, মাথাটা আল্লাহর কাবা বাইতুল্লাহর দিকে ঝুঁকে যায়, আর মাথাটা ঝুঁকে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার জীবনের অর্ধেক প্রবলেমকে সলভ করে দেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ওই বান্দাটা সামিআল্লাহু লিমান হামিদা, এর অর্থ হলো আমি আল্লাহর প্রশংসা করলাম, আমার আল্লাহ তিনি সব শুনলেন। এটা বলার পরে আল্লাহু আকবার বলে যখন সিজদায় চলে যায়, বিশ্বনবী বললেন তার সিজদাটা দুনিয়ার সাধারণ কোনো নামাজ পাঠিতে নয়, তার সিজদাটা মসজিদের মার্বেলে নয়। বান্দা যখন আল্লাহ পাকের দরবারে সিজদা দেয়, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইহির রহমান, বান্দা বান্দির ওই সিজদাটা আল্লাহ তাআলার কুদরতি পায়ের উপরই পড়ে যায়। আপনি যখন সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলেন, আমার আল্লাহ আপনার আমার মাথার সব সমস্যার সমাধানের রাস্তা তিনি বার করে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, এজন্য নামাজ যারা আদায় করে আমার আল্লাহর নবী শুনিয়ে দিলেন, ফজরের নামাজ যে ব্যক্তি পড়ে নেয় ওই ব্যক্তিটার যাবতীয় দায়িত্ব আমার আল্লাহ তিনি তার কুদরতি হাতে দিয়ে নেন। ফজরের নামাজ আদায় করলে আল্লাহ পাক আপনার চেহারার উজ্জ্বলতা বাড়িয়ে দেবেন। জোহরের নামাজ আদায় করলে আমার আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দান করে দেবেন। আসরের নামাজ আদায় করলে আল্লাহ পাক আপনার আমার শরীরে সক্ষমতা দান করে দেবেন। আর মাগরিবের নামাজ আদায় করলে পরে আমার আল্লাহ আপনার সন্তানগুলিকে আপনার আনুগত্য বানিয়ে দেবেন। এশার নামাজ পড়ে রাতের বেলা ঘুমিয়ে পড়লে ওই সারা রাতের ঘুমটা নফল ইবাদতের সওয়াব আল্লাহ লিখে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই নামাজ আমরা অনেকেই পড়ি না। এজন্য কবি আফসোস করে বলেছে, ঘুমিয়ে ঘুমিয়ে করেছি কাজা ফজর আমি, তখনও জাগিনি যখনই জোহর, হেলায় দোলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আযান, এখনো জামাতে হওরে শামিল, এসাতে তোমার আছে স্থান, বাজিছে দামামা পাথরে আমামা, শির উঁচু করি মুসলমান, আর নয়া জামানার দাওয়াত এসেছে, ভাঙা কেল্লায় ওড়ে নিশান। একজন লোককে বাঘে তাড়া দিয়েছে, লোকটা বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য প্রাণপণ দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে দেখতে পেলে একটা কুয়া, সে কুয়ার ভিতরে সে লাফ দিয়েছে। কুয়ার ভিতরে লাফ দিয়ে সে একটা রশি পেয়েছে, শক্ত মোটা রশি। আর কুয়া থেকে পানি তোলার জন্য বালতি রশি থাকে কি থাকে না? এখন সেই রশিটা সে ধরে ফেলেছে, কুয়ার নিচে পড়ে যায়নি। লোকটা ওই রশিটা যখন ধরে ঝুলছে দেখছে ওই কুয়ার উপরে বাঘের গর্জন, বাঘ পেলেই তাকে খেয়ে ফেলবে। আর কুয়ার নিচের দিকে তাকিয়ে দেখে কুয়ার ভিতরে থাকার কথা পানি, পানি নেই, আছে সব সাপ বিচ্ছু পোকামাকড়। লোকটা চিন্তা করছে সর্বনাশ, যদি কুয়ায় পড়ে যেতাম তো সাপ বিচ্ছু আমায় কামড়ে নিত, আর উপরে উঠলে পরে বাঘের আক্রমণ। লোকটা যে রশি ধরে ঝুলছে, হঠাৎ লোকটা উপরের দিকে তাকিয়ে দেখে
সেই রশিটা একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর, এরা দুজন মিলে রশিটা কেটে দিচ্ছে। কটা বিপদ ভাই, কটা বিপদ? তিনটে বিপদ। ওপরে বাঘের গর্জন, নিচে পড়ে গেলে সাপ বিছু কামড়ে নেবে, আর যে দড়িটা ধরে ঝুলছে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর, দড়িটা কেটে দিচ্ছে। এই তিন বিপদ দেখে লোকটা হঠাৎ দেখতে পেল কুয়ার গায়ে সুন্দর একটা মৌচাক, সেখান থেকে টপ টপ করে মধু পড়ছে। সেই চাকের নিচে যখন হাত দিল তার হাতে মধু আসলো। সেই মধুটা যেই পান করে নিল, তার মাথা থেকে এই তিনটে প্রবলেম, তিনটে বিরাট ভয়াবহ ব্যাপার, যেটা তার মাথা থেকে ভ্যানিশ হয়ে গেল। এটা হলো মাজাজি। ভাই মাদ্রাসা একটা কিতাব পড়ানো হয়, নুরুল আনোয়ার, উসুলের কিতাব। ভাই এই উসুলের কিতাবে হাকিকি আর মাজাজি বলে একটা আলাদা বাব আছে। তো মাজাজি মানে হচ্ছে রূপক, আর হাকিকি মানে হলো প্রকৃত। আসলের প্রকৃত হলো এটা যে বাঘ তাকে তাড়া দিয়েছিল, এটা হলো তার মৃত্যু। যে কুয়ার ওই তলায় সাপ বিছু ছিল, এটি হলো তার কবরের আযাব। যে দড়িটা ধরে ঝুলছে, এটা হলো তার 60, 70, 80 বছরের হায়াতের রশি। আর যে সাদা ইঁদুর আর কালো ইঁদুর দুজন মিলে রশি কেটে দিচ্ছে, সাদা ইঁদুর হলো দিন, কালো ইঁদুর হলো রাত। রাত দিন যত চলে যাচ্ছে, আমাদের হায়াতটা তত বেশি কমে যাচ্ছে, মানে দুর্বল হয়ে যাচ্ছে। আর যে মধুটা সে পান করলো, এটা হলো দুনিয়ার নারী, গাড়ি, বাড়ি, টাকা পয়সা, দুনিয়ার আরামায়েশ। এই দুনিয়ার নারী, বাড়ি, গাড়ি, আরামায়েশ পেয়ে আমরা মরণের কথা, কবরের কথা সব ভুলে গিয়েছি। কথা ঠিক কিনা? দিন যায় রাত আসে, কমিতেছে হায়াত। চিন্তা করে দেখো সবে সামনে মত। হাসি খুশি রং তামাশা ছাড়িয়ে এখন করো সবে আল্লাহ আল্লাহ, থাকিতে জীবন। যে মসজিদে আজান হয়, ওই মসজিদের মাইকে একদিন আমাদের মরণের অ্যালাউন্স হবে কি হবে না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। বন্ধু স্বজন আত্মীয় পরিজন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাফন রেখে আসবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। হবে কি হবে না? তবে বুদ্ধিমান তো তারা যারা দুনিয়ার জমিনে হায়াতে থাকা অবস্থায় সাদগায়ে জারিয়া মূলক দান করে যায়। আল্লাহর রাস্তায় যারা সাদগায়ে জারিয়া দানগুলি করে যাবে, আল্লাহ নবী শুনিয়ে দিলেন মরণের পর এ দানের সওয়াবগুলি তার কবরে চলে যায়। আল্লাহ নবী শুনিয়ে দিলেন ইজা মাতাল ইনসান, মানুষ যখন ইন্তেকাল করে, ইন কথা আনহু আমালুহু, এ সময় তার আমলে দরওয়াজাগুলি সব বন্ধ হয়। ইল্লা মিন সালাসা, এমন তিনটি নেক আমল আছে যে আমলগুলি বন্ধ হয় না। মানুষ মরণের পর ওই আমলে দরওয়াজাগুলি তখনও জারি থাকে। এক নম্বর হলো সাদগায়ে জারিয়া। সাদকা মানে হলো দান, জারিয়া মানে প্রবাহিত। আপনি যদি সাদকায়ে জারিয়া দান করে যান, এ দান মাদ্রাসায় দান, আপনি আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব। এ মাদ্রাসা গুনে আমার আল্লাহ চাইলে কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এখানে যত তোলাবারা আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াত করবে, মাদ্রাসা জারি থাকবে। এখানে ইলম শিক্ষা হবে। আমার আল্লাহ পাক এই কানের বদৌলতে আপনার কবরে
আপনার নামায় আমালে সাদগায়ে জারিয়ার সওয়াবটা পৌঁছে দেবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, খুব মহব্বতে জোরে জোরে পড়েন, ওয়া আলা আলে সাইয়্যিদিনা। एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, साके कौसर करम फरमाएंगे, साके कौसर करम फरमाएंगे, हम पिएंगे ओ पिलाते आएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यिदिना। আমার ভাইজানেরা, অনন্তপুর দারুস সালাম আমিনিয়া মাদ্রাসা, এই গ্রামের লোক বড় ভাগ্যবান যে আপনাদের গ্রামে এই দারুস সালাম আমিনিয়া মাদ্রাসা, মানে বসিরহাট আল্লামা হুজুরের নামে মাদ্রাসা, কথা ঠিক কিনা? আর বসিরহাট আল্লামা হুজুরের নামে মাদ্রাসা মানে এই মাদ্রাসার মর্যাদা গুরুত্ব অনেক বেশি। বসিরহাট আল্লামা হুজুর তিনি বলেছেন, আমার মাদ্রাসায় যারা দান করবে আমি কবরে শুয়ে শুয়ে তাদের জন্য দোয়া করব। জোরে বলুন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরে বসিরহাট আল্লামা হুজুর তিনি কি মরা আল্লাহর ওলি না জিন্দা আল্লাহর ওলি? জিন্দা আল্লাহর ওলি। আমার ভাইজানেরা, দুনিয়ার জমিন থেকে পর্দা নিয়েছেন ঠিকই, কিন্তু তার রোহানি দোয়া আজও বিদ্যমান। বসিরহাট আল্লামা কবে ইন্তেকাল করেছিলেন জানেন? বাংলা 1352 সালে। বসিরহাট আল্লামা বাংলা 1352 সালে কার্তিক মাসের 16 তারিখ জুমার দিন ফজরের নামাজের পর কলকাতার একে ফজলুল হক সাহেবের বাড়িতে ডাক্তার বিধানচন্দ্র রায়ের চিকিৎসাধীন থাকা অবস্থায় বসিরহাট আল্লামা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন। আমার ভাইজানেরা, কলকাতার ঝাউতলা রোডে বসিরহাট আল্লামা হুজুরের প্রথম নামাজে জানাজা হয়েছিল। এই জানাজা নামাজের ইমাম ছিলেন ফুরফুরা শরীফের মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। হুজুরের দ্বিতীয় জানাজা হলো বসিরহাট আমিনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে। এই জায়গায় হুজুরের জানাজা নামাজের ইমাম ছিলেন হুজুরের ছোট ভাই পীর আল্লামা রুহুল কুদ্দুস সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আমার ভাইজানেরা, তো বসিরহাট আল্লামার দাফন দেওয়ার 40 বছর পর ওই মাওলানা বাগে ফুরফুরা শরীফের মেজলা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তৎকালীন জমানায় প্রধান বক্তা হিসাবে
প্রধান অতিথি হিসাবে তিনি এসেছিলেন। হুজুরের বসিরাট আল্লামার দাফন দেওয়ার 40 বছর পর তিনি ওই জায়গায় ওয়াজ করতে করতে বলেছিলেন, বাবারা শুনে রেখে দাও, আমি আবু জাফর মেজলা হুজুর বলি, শরীয়তে যদি কবর খুঁড়ে দেখানো জায়েজ হতো, শরীয়তে যদি কবরটা খুঁড়ে দেখানো জায়েজ হতো, আমি ফুরফুরার আবু জাফর মেজলা হুজুর বসিরাট আল্লামার কবরটা খুঁড়ে দেখিয়ে দিতাম। আজ থেকে 40 বছর আগে তানাকে যেভাবে দাফন দেয়া হয়েছে, 40 বছর পর আজও তানার লাশটা ওই রকম অক্ষত অবস্থাতেই রয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বসিরাট আল্লামা হুজুরের নামে মাদ্রাসা, এই মাদ্রাসায় দান করলে বসিরাট আল্লামা হুজুরের রোহানি দোয়া আমাদের নসিবে হয়ে যাবে। বসিরাট আল্লামা হুজুরের দোয়া পেয়ে আল্লাহ পাক আপনার রুজি রোজগারে বরকত দান করে দেবেন। ও মুরব্বিয়ানেরা কে আছেন, এই অনন্তপুর দারুস সালাম মাদ্রাসা, যে জায়গাতে সকালবেলা মাদ্রাসা ছেলেরা আল্লাহ পাকের কোরআন মাজিদে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আর সূরা ইয়াসিন সকালবেলা তেলাওয়াত করলে ওই এলাকায় যত কবরস্থান রয়েছে, যে কবরবাসীগুলির কবরে আযাব হয়, মাদ্রাসার ছেলেদের, মাদ্রাসার তোলাবাদের এই সূরা ইয়াসিন তেলাওয়াতের বদৌলতে ওই কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য অনন্তপুর গ্রামের মানুষ আপনারা ভাগ্যবান। বসিরাট আল্লামা হুজুরের নামে মাদ্রাসা, এ মাদ্রাসায় আছেন আল্লাহর বান্দা যিনি 2000 টাকা দান করবেন। আমি অনেক দূর থেকে এসেছি আপনাদের জন্য খাস করে দোয়া চাইবো, আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করবেন। এই মাদ্রাসা চালাতে আপনারা জানেন হাজার হাজার টাকা খরচ। এমন করে এতিম ইয়াসির ছেলেরা আছে, তাদের খাওয়া দাওয়া, মাদ্রাসার আসাতেজা কেরামগণেরা রয়েছে, তাদের মাইনে দেওয়া, সেই সঙ্গে সঙ্গে ইলেকট্রিক বিল থেকে শুরু করে মাদ্রাসার আনুষঙ্গিক অনেক খরচ। তাই আসেন আল্লাহর এক বান্দা যিনি 2000 টাকা 1 নম্বরে দান করবেন। আমি খাস করে দোয়া চাইবো, ভাই এক হলেন আমার আল্লাহ, এক হলেন আমাদের আখিরি জামানার নবী, এক হলো আমাদের পিতা, এক হলো আমাদের মা, এক হলো আল্লাহর ওয়াহদানিয়াতের বাণী। তাই একের একটা বিরাট গুরুত্ব আছে। আসুন আল্লাহর বান্দা 1 নম্বরে 2000 টাকা দেবেন, আল্লাহ আপনার দানকে কবুল করবেন। কারণ এটি হলো মাহে জিলকদের চাঁদ, যে চাঁদে আল্লাহর হাজী বান্দারা মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে গিয়েছেন, কাবা বাইতুল্লাহতে এই ভারতবর্ষ থেকে তানারা পৌঁছে গিয়েছেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে কাবা বাইতুল্লাহ তানারা তাওয়াফ করে এখন উমরা করছেন। জিলহজ মাস আসলেই তানারা হজ আদায় করবেন। এই মাসের দান আল্লাহ পাক বড় পছন্দ করেন। তাই আসেন আল্লাহর কোন বান্দা 2000 টাকা দেবেন। আমি খাস করে দোয়া চাইবো আল্লাহ আপনার দানকে কবুল করবেন। আছেন কেউ? কি নাম? বাবুর আলী। বাবুর আলী সাহেব 1 নম্বরে 2000 টাকা। জোরে বলেন মারহাবা, জোরে বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। বাবুর আলী সাহেব জোরে বলেন জিন্দাবাদ, জোরে বলেন নারে তাকবীর, জোরে বলেন মারহাবা। 2000 টাকা দান করলেন, জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ পাক আপনার বান্দা থাকতে না পেরে অনন্তপুর দারুস সালাম আমিনিয়া মাদ্রাসায় 2000 টাকা দান করলেন। আল্লাহ পাক আপনি তানার দানকে কবুল করুন। আল্লাহ পাক তানার রুজিতে বরকত দিন, মনের আশা পূর্ণ করুন, হায়াত কিসমত দারাজ করে দিন। আল্লাহ ময় মুরব্বি দিগকে আল্লাহ আপনি দয়া জান্নাত নসিব করে দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ এই 2000 টাকা দানের বদৌলতে আল্লাহ পাক আপনি তানাকে 2 লক্ষ টাকার মালিক বানিয়ে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন 2 নম্বরে 2000 টাকা দেবেন। এই অনন্তপুর দারুস সালাম আমিনিয়া মাদ্রাসায়
দুইয়ের একটা গুরুত্ব আছে। দুই হলো ফজরের 2 রাকাত ফরজ নামাজ, আমরা 2 রাকাত করে নফল নামাজ আদায় করি। 1 রাকাত নামাজে 2টি সেজদা। তাই আসুন এই দুই নম্বরে 2,000 টাকা আল্লাহর একজন বান্দা দান করবেন। এই মাদ্রাসার জন্য এতগুলো মুসলমানকে নিয়ে আমি দোয়া চাইবো, আল্লাহ পাক এই মাহে জিলকদের দান এবং দোয়া তিনি কবুল করবেন ইনশাআল্লাহ। আসেন আমার ভাইজানেরা, আল্লাহর রাস্তায় দান করুন। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাখিও কবরে, আর নূরের টুপি পরিয়ে তুমি তোলো রোজ হাসরে। মাছ খান গোশ খান হজম হয়ে যাবে, আল্লাহর নামে দান করিলে কিয়ামতে পাবেন। আসেন আল্লাহর বান্দারা, আল্লাহর রাস্তায় আল্লাহর নবীর ঘর এ মাদ্রাসায় দান করুন। আমার আল্লাহ আপনার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ময় মুরব্বি যারা কবরবাসী তানাদের রুহের মাগফিরাতের জন্য দান করুন। আমার আল্লাহ আপনার আব্বা আম্মার কবরগুলিকে জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেবেন। আব্বা চলে গেল, আম্মা বিদায় নিল, ওই আব্বা মায়ের কথা একটু মনে করে আল্লাহ রাস্তায় দান করুন এ মাদ্রাসায়। আল্লাহ আপনার দান কবুল করে ওই মরা বাপ মায়ের রুহে সওয়াব পৌঁছে দেবেন, তাদের অন্তরটা খুশ হয়ে যাবে। আমরা দুনিয়ার জমিনে যাদেরকে ছেড়ে রেখে এসেছি এরা আমাদের কথা ভুলে যায় না, আমাদের কথা মনে রেখে আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে দান করেছেন। ও মুরব্বিয়ান বাবাজি গণেরা, রুহটা তাদের খুশ হয়ে যায়, তাদের অন্তরটা বড় খুশি হয়ে যায়। আসুন সে আব্বা মা হায়াতে থাকলে কত টাকা পয়সা তাদের জন্য খরচ আমরা করতাম, ওই আব্বা মা বিদায় নিল, আব্বা মায়ের রুহের মাগফিরাতের জন্য আপনি 2,000 টাকা দান করুন। আল্লাহর কোন বান্দা আছে 2,000 টাকা 2 নম্বরে দেবেন, এ সাদকায়ে জারিয়া দান কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আছেন কেউ বাবাজিরা 2,000 টাকা 2 নম্বরে দেবেন? আমার ভাইজানেরা, দান একটি বিরাট মহৎ গুরুত্বপূর্ণ ইবাদত। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু একদিন কাবা বাইতুল্লাহর মাতাফে বসে আছে, আর দূরে একটু আবু জেহেল বসে আছে। এখন এই সময় হঠাৎ একটা ভিক্ষুক এসে আবু জেহেলকে বলল, তুমি আমায় কিছু দান করো। তো আবু জেহেলের টাকা আছে কিন্তু মন নেই। সে বলল, না না, আমি তোকে দান করতে পারবো না, ওই যে আলী আছে আলীর কাছে যা, আলী তোকে অনেক কিছু দেবে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এ সময় তিনি কাবা বাইতুল্লাহর মাতাফে ছিলেন। ভিক্ষুক গিয়ে যখন হাত পেতেছে কিছু চাওয়ার জন্য, দেওয়ার জন্য, হযরতে আলী ফকিরের মুখের দিকে তাকিয়ে চিন্তা করছে, আল্লাহ দেওয়ার মতো তো কিচ্ছু নাই, আর যদি না দেই বেচারার মনটা খারাপ হয়ে যাবে। হযরতে আলীর মাথায় একটি কোরআনুল মাজিদের আয়াতের কথা স্মরণ হয়ে গেল। আল্লাহ শুনিয়েছেন, ও আম্মা সাইলা ফালা তানহার, তোমরা সাইল আর ভিক্ষুকদেরকে ধমক দিও না, যদি থাকে তো কিছু দিতে হবে, আর না থাকলে মিষ্টি কথায় বিদায় করতে হবে। তো বর্তমান যা ফকির টকির বেরিয়েছে ভাই, তারা অনেক ডিজিটাল, অনেকে ভিক্ষা করে অভাবে, আবার কেউ করে স্বভাবে। মাঝে মাঝে নেটে ভাইরাল হয় যে আসলে পা খারাপ না, কিন্তু পা বেঁকিয়ে দড়ি দিয়ে বেঁধে একেবারে ল্যাংড়ার খোড়া সেজে সে ভিক্ষা করছে, আর ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখা গেল লাখ লাখ টাকার মালিক। এরকম ফকির আছে না নাই? আর বর্তমান ফকিররা তারা তো আর মুখে ভিক্ষা চায় না, এখন বক্স মাইক্রোফোন এনে আপনার ডিজিটাল মেশিনে তারা ভিক্ষা করে। আর কেউ কেউ আছে ক্যাসেট চালিয়ে ওই ভিক্ষা করবে, যতক্ষণ আপনার বাড়ির সামনে থেকে আপনি কিছু না দেবেন ততক্ষণ আপনার বাড়ির সামনে থেকে বিদায় নেবেন। এরকম ডিজিটাল ফকির আছে না নাই আমার ভাইজানেরা? তো এখন ওই ফকির কিন্তু অরিজিনাল, যে হযরতে আলীর কাছে হাত পেতেছে। হযরতে আলী চিন্তা করছে দেওয়ার মতো তো কিচ্ছু নাই, যদি না দেই বেচারার মনটা খারাপ হয়ে যাবে। এ সময় হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফকিরটাকে বললেন, তোমার হাত একটু আমার দিকে বাড়িয়ে দাও। একটু বাড়িয়ে দিয়েছে। এরপরে হযরতে আলী কি কয়েকবার পড়ে ফকিরের হাতে ফু দিয়েছে, দিয়ে বলছে হাতটা মুঠো করো তো। হাত মুঠো করেছে। বলল, হাতের মধ্যে কিছু এসেছে? বলল, হ্যাঁ এসেছে। বলল, কাউকে দেখানোর দরকার নেই, সোজা বাড়ি চলে যাও। তবে হ্যাঁ, আবু জেহেল যদি জানতে চায় তাহলে ওকে একটু দেখিও।
ফকির বাড়ি যাচ্ছে, আবু জেহেল বলছে এদিকে আয়, আলীর কাছে গেলি, আলী কি দিল? বললো যা দিয়েছে আমি নিজেও দেখিনি। কোথায় আছে? বললো আমার হাতের মধ্যে। হাত খোলো, হাত খুললো, দেখলো ওটা সোনার দলা। জোরে বলেন। এখন আবু জেহেল অবাক, আলী এত গরিব লোক আর সোনার টুকরো পেল কোথায়? কথায় বলে দাতা দান করে বকিলের কলিজা ফাটে। এখন এই আবু জেহেল চিন্তা করছে আলী এত গরিব কিন্তু এই সোনার টুকরো পেল কোথায়? ছুটে ছুটে গিয়ে বলছে আলী, আরে তুমি গরিব লোক, এই সোনার টুকরো পেলে কোথায়? হযরতে আলী বলছেন যে ফকির যখন আমার কাছে হাত পেতেছিল আমি চিন্তা করলাম তাকে ফিরিয়ে দেওয়াটা খারাপ, আমার মনের দিক থেকে খারাপ লাগছিল, তাই আমি আমার আল্লাহর উপরে ভরসা রেখে আমার নবীর শানে 3 বার দরুদ শরীফ পড়ে ফকিরের হাতে ফু দিয়েছি। যা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আমি আলী তা জানি না। জোরে বলেন, একটু জোরে হবে না? আচ্ছা, আমরা যদি দরুদ শরীফ পড়ে ফকিরের হাতে ফু দেই, সকাল থেকে বিকেল পর্যন্ত শোনা হবে বলে মনে হয়? হ্যাঁ, কাজ হবে না। কারণ আমাদের জবানের দাম কমে গেছে। যে জবানে দরুদ শরীফ পড়ি এ জবানে মিথ্যা কথা বলি, এ জবানে গালাগালি দেই, এ জবানে আমরা স্মোকিং করি, এ জবানে আমরা মাঝে মাঝে লোক ঠকানো কথা বলি, যার কারণে আমাদের জবানের দাম কমেছে। দরুদ শরীফের দাম আগে যা ছিল এখনো তাই আছে। আমার ভাইজানেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সদা সর্বদা এত দাতা ছিলেন, তানার দান এত বেশি বেশি ছিল। হযরতে আলীর ঘরে অভাব আল্লাহ মিটিয়ে দিয়েছিলেন এবং মনে প্রশান্তি দান করে দিয়েছিলেন। আসুন আমার ভাইজানেরা, তাই 2 নম্বরে কে আছেন? 2000 টাকা অনন্তপুর দারুস সালাম এই আমিনিয়া মাদ্রাসায় দান করবেন আপনার আব্বা মায়ের রুহের মাগফিরাতের জন্য। আমার মা বোনেরা, আপনারা যারা এসেছেন, দূরে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, আপনারা চাইলে কোনো বাচ্চাকে দিয়ে একটু বলে পাঠাতে পারেন, আল্লাহ আপনাদের দানকে কবুল করবেন। আসেন আল্লাহর বান্দারা, আল্লাহর রাস্তায় দান করুন। 2000 টাকা 2 নম্বরে দেন। ভাই 2000 টাকা একটু চাপ হয়ে গেল নাকি? ঠিক আছে, 1000 টাকা দেন, আমি কমিয়ে দিলাম, 1000 টাকা দেন। 2 নম্বরে 1000 টাকা দেন, আল্লাহ আপনার দানকে কবুল করবে। এ দুনিয়ার জমিনে যারা দান করে তারা হলো সাখী। আল্লাহ নবী শুনিয়ে দিলেন, as-সাখী হাবিবুল্লাহ। দাতাগণ যারা আল্লাহ তাআলা দোস্ত বন্ধু, তারা ও জওয়ানেরা যুবকেরা দান করলে পরে আল্লাহ পাক আপনার মালের পবিত্রতা করে দেন। দান করলে পরে অন্তরের হিংসা রিয়াগুলি দূর হয়ে যায়। দান করলে পরে আপনার অন্তরের ভিতরে প্রশান্তি লাভ হয়। শুধু তাই নয়, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, as-সাদাকাতু রাদ্দুল বালা। দান খায়রাত করলে পরে দুনিয়ার বিপদ আপদ বালা মুসিবত গুলি থেকে আমার আল্লাহ তিনি আমাদের হেফাজত করে দেবেন। আসুন আল্লাহর রাস্তায় দান করুন, এ দান আপনার বিফলে যাবে না। আজকের রাত হলো জুমার রাত, সারা সপ্তাহের ভিতরে উৎকৃষ্টতম রাত। এ রাতে দান আমার আল্লাহর দরবারে বড় পছন্দনীয়। ও আমার ভাইজানেরা, মুরব্বিয়ান চাচাজি গণেরা, মাঘে জিলকদের চাঁদে জুমার রাতে দান করুন। এ দান আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে আল্লাহ আপনার রুজিতে যেমন বরকত দেবেন, মই মুরব্বি দিগকে আপনার দানের বদলাতে দয়া জান্নাতটা নসিবে করে দেবে। আসেন আমার ভাইজানেরা, আল্লাহর রাস্তায় দিন 1000 টাকা দিন। 2 নম্বরে আমি খাস করে দোয়া চাইব এতগুলো মুসলমানকে নিয়ে, আল্লাহ আপনাদের দানকে কবুল করবেন। ঠিক আছে, আপনারা নিয়ত করেন, আমি আমার আলোচনার দিকে এগিয়ে যাই। এ দুনিয়ার জমিন আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছেন আল মাল টাকা পয়সা, ওয়াল বানুন সন্তানাদি, জিনাতুল হায়াতিদ দুনিয়া এগুলো দুনিয়ার জিনাত, খেলতামশার বস্তু ছাড়া অন্য কিছু নয়। অপরদিকে আল্লাহ শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। হে আমার বিশ্বাসী ঈমানদারেরা, তোমাদের সন্তানাদি এবং তোমাদের টাকা পয়সাগুলির দ্বারা
আমার জিকির থেকে তোমরা যেন বিরত হইও না, আমার জিকির থেকে তোমাদের যেন গাফেল না রাখে। আল্লাহ নবীর পাক বিবি আমাদের আম্মা হযরতে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করে বলেন, আল্লাহ নবী বলেছেন আমার কাছে তিন জিনিস সবথেকে বেশি প্রিয়। এক নম্বর হলো নামাজ, দুই নম্বর হলো আতর বা সুগন্ধি, তিন নম্বর হলো বিবি। আল্লাহ নবী বললেন এই তিন বস্তুর ভিতরে সব থেকে আমার কাছে প্রিয় হলো নামাজ। নামাজ হলো আমার চক্ষু শীতলকারী। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহ নবী হুজরা মোবারকে আমাদের সঙ্গে তিনি বসে থাকতেন, খোশ গল্প করতেন। এমন সময় মদিনার মসজিদে হযরতে বেলালের আযানের আওয়াজ যখন শোনা যেত, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইয়াজান আল্লাহ নবীর কানে যাওয়ার সঙ্গে সঙ্গে আম্মা আয়েশা বলেন আল্লাহ নবীর চেহারাটা অন্যরকম হয়ে যেত। দেখে মনে হতো আল্লাহ নবী তিনি আমাদের চেনেন না, আমরা যেন নবীকে চিনি না, এই রকম হালাত চেহারা হয়ে যেত। আল্লাহ নবী তিনি মদিনার মসজিদে তাড়াতাড়ি গিয়ে নামাজের ইমামতি করতেন। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করার জন্য সাহাবে কেরামগণেরা দুনিয়ার কাজ কাম সব ফেলে দিয়ে আল্লাহ নবীর পিছনে নামাজে দাঁড়িয়ে যেত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ নবীর সঙ্গে আমার বিরাট এক ভালোবাসা মহাব্বত ছিল। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর ব্যাপারে বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি রাসূলুল্লাহ হলাম মদিনার ইলমের শহর, ও শহরের দরওয়াজা হলো আমার আলী। হযরত আলী বলেন একদিন রাতের বেলা আমি স্বপ্ন দেখলাম মদিনার মসজিদে আযান হয়ে গেল। আমি আলী ওযু বানিয়ে মদিনার মসজিদে চলে গেলাম আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করার জন্য। আমি মদিনার মসজিদে প্রবেশ করলাম নামাজ আদায় করার জন্য। নামাজটা ছিল ফজরের 2 রাকাত ফরজ নামাজ। এই নামাজ আমি আল্লাহ নবীর পিছনে আদায় করলাম। নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ নবীর অভ্যাস ছিল ফজরের নামাজের পর এবং আসরের নামাজের পর সাহাবে কেরামদের দিকে ফিরে দ্বীনের কিছু কথা বলতেন, শরীয়তের জ্ঞানের কিছু কথা বলতেন। হযরত আলী বলেন ফজরের নামাজ আদায় করার পর আল্লাহ নবী তিনি আমাদের দিকে ফিরে বসলেন। এমন সময় মদিনার মসজিদের দরওয়াজায় একজন মহিলা এক ঝুড়ি তার নতুন বাগানের খেজুর নিয়ে হাজির হয়ে গেল। আসসালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব দিলেন। ওই মহিলাটা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর এটা আমার নতুন বাগানের নতুন খেজুর। আমার নিয়ত ছিল আমার বাগানে নতুন খেজুর হলে প্রথমে আপনার কাছে আমি হাদিয়া দেব, এজন্য খেজুরগুলো এনেছি, আপনি হাদিয়া গ্রহণ করুন। আল্লাহ নবী মহিলার কাছ থেকে হাদিয়াটা গ্রহণ করলেন। বিশ্ব নবী সাহাবীরা এ মদিনার মসজিদে যারা ছিলেন তাদেরকে দুটো 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 করে খেজুর বন্টন করতে লাগলেন। যদি আলী বলেন আমার যখন পালি আসলো আমি গেলাম আল্লাহ নবীর সামনে। আল্লাহ নবী তিনি আমায় দুটো দিলেন না, মাত্র একটা খেজুর তিনি আমায় দিলেন। হযরত আলী বলছেন সবাইকে দুটো দিয়েছে, আমায় একটা দিয়েছে। আমি ভাবলাম নবীকে বলা যাবে না যে আর একটা দিন, কারণ বেয়াদবি হবে। হযরত আলী বলছেন আমি মুখে দিলাম, দিয়ে চিবাচ্ছি, এত স্বাদ এই খেজুরটা, আর খেজুর খেতে খেতে আমার ঘুম ভেঙে গেছে। হযরত আলী বলছেন ঘুম ভাঙার পরে ওই নবীর দেওয়া স্বপ্নের ভিতরে খেজুরের যে স্বাদ এটা আমার মুখের ভিতরে তখনও লেগে আছে। আমি খানিকক্ষণ পরে শুনতে পেলাম মদিনার মসজিদ থেকে হযরতে বেলালের আযানের আওয়াজ, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম।
হযরতে আলী বলেন, আমি অজু বানিয়ে মদিনার মসজিদে চলে গেলাম। সেখানে গিয়ে চিন্তা করলাম, মনটা খুব খারাপ হয়ে গেল। স্বপ্নে নবীকে দেখলাম, কিন্তু বিশ্ব নবী তো ইন্তেকাল করেছেন। এখন আমিরুল মুমিনিন হলেন হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু, যে উমারের পিছনে আমি নামাজ আদায় করব। হযরতে আলী বলছেন, স্বপ্নে নবীর পিছনে আমি নামাজ পড়েছি। ফজরের নামাজে নবী পাক যে কেরাত পড়েছেন, হযরতে ওমর ফজরের নামাজে ওই কেরাতই ধরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 2 রাকাত নামাজ হয়ে গেল। ওমরে ফারুক আমাদের দিকে ফিরে কিছু বায়ান বক্তব্য দিচ্ছেন। হঠাৎ দেখতে পেলাম মদিনার মসজিদের গেটে একজন মহিলা, স্বপ্নে যেমন যেমন দেখেছি ওই রকম একজন মহিলা এক ঝুড়ি খেজুর নিয়ে এসে বলছেন, আসসালামু আলাইকুম ও আমিরুল মুমিনিন, আমার নতুন খেজুর বাগানের খেজুর এনেছি আপনার কাছে হাদিয়া হিসাবে, আপনি হাদিয়াটা গ্রহণ করুন। এ সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই মহিলার কাছ থেকে খেজুরের ঝুড়িটা নিলেন, হাদিয়া গ্রহণ করলেন, আর সব সাহাবে কেরামদের দুটো 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 করে খেজুর দিতে লাগলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার যখন পানি আসলো, লাইন আসলো, এ সময় আমি ওমরে ফারুকের কাছে গেলাম। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি সব সাহাবে কেরামদের দুটো দিলেন, কিন্তু আমি আলী তিনি আমায় একটা খেজুর দিলেন। আমার রাগ হয়ে গেল মনে মনে, আমি বলেই ফেললাম, ও নবী সাহাবী ওমর, ও আমিরুল মুমিনিন, এটা আপনার কেমন বিচার, এটা আপনার কেমন বিবেক? সব সাহাবীকে আপনি দুটো দুটো করে দিলেন, আপনি আমায় কেন একটা দিলেন? ওমরে ফারুক জবাব দিয়ে বলেছিল, ও নবী জামাত আলী, ও ইমাম হাসান হোসাইনের আব্বা আলী, শুনে রেখে দাও, স্বপ্নের ভিতরে আল্লাহর নবী যদি তোমায় দুটো খেজুর দিতেন, আমি ওমর তোমায় দুটো দিতাম। নবীজি তোমায় একটা দিয়েছে, এ কারণে আমি আমিরুল মুমিনিন আমিও তোমায় একটাই খেজুর দিলাম। হযরতে আলী অবাক, স্বপ্ন দেখেছি আমি আর আপনি খবর পেলেন কি করে? ওমরে ফারুক বলছে, শুনে রাখো, নবীর ইন্তেকালে তোমার হৃদয়টা যেমন ব্যথিত, আমি ওমর আমার অন্তরটাও ব্যথিত। সুতরাং যে স্বপ্ন তুমি দেখেছো নবীর পিছনে নামাজ আদায় করছো, ওই স্বপ্ন আমি ওমরও দেখেছি। আল্লাহর হাবিবের সঙ্গে দিদার হয়েছে, নবী আমাকে দুটো দিয়েছেন, তোমায় একটা দিয়েছে, দেখেছি। তাই নবীর সুন্নাতকে অনুসরণ করার জন্য, নবীর আদর্শকে মান্যতা দেওয়ার জন্য আমিও তোমাকে একটাই দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইলমটার নাম হলো ইলমে বাতেনি, ইলমে লাদুন্নি। এই ইলম সাহাবে কেরামদের ভিতরে ছিল, বসিরাত আল্লামা হুজুরের ভিতরে আল্লাহ এই ইলম দিয়েছিলেন। কথা ঠিক কিনা বাবু? মুসলমান ভাইরা আমার, জওয়ানেরা, যুবকেরা, সেই বসিরাত আল্লামা হুজুরের নামকরণে মাদ্রাসা, এ মাদ্রাসায় দান করলে আপনার আমার দান বিফলে যাবে না। মনে রাখুন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এমন একজন জালিল কদর সাহাবী ছিলেন, রাতের বেলা এশার নামাজের পর তিনি বেরিয়ে পড়তেন মদিনার অলিতে গলিতে, যে কেউ মদ পান করছে কিনা, কারণ মদ খাওয়াটা তখন হারাম হয়ে গেছে, আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতের বেলায় তিনি ঘুরে ঘুরে বেড়ান, এশার নামাজ কালাম আদায় করার পর কেউ মদ পান করছে কিনা, কোন নারীর ইজ্জত লুণ্ঠন হচ্ছে কিনা। ওমর ফারুক রাতের বেলায় তিনি ঘুরতে ঘুরতে দেখতে পেলেন একজন নওজোয়ান যুবক চাদর মুড়ি দিয়ে কি যেন লুকিয়ে লুকিয়ে নিয়ে চলে যাচ্ছে। ওমর ফারুক দেখার পরে বলেন, যুবক কম কম দাঁড়িয়ে যাও, এ যুবক তুমি দাঁড়িয়ে যাও, ইয়া শাবাব, হে যুবক কম তুমি দাঁড়িয়ে যাও। এই যুবকটা দাঁড়িয়ে গেল। এ সময় ওমর ফারুক বললেন, যুবক কি তুমি লুকিয়ে নিয়ে যাও? যুবক বড় ভয় পেয়ে গেল, যে আমিরুল মুমিনিনের ভয়ের কারণে, যে আমিরুল মুমিনিনের জন্য আমি রাতের অন্ধকারে মদ কিনে নিয়ে চাদরের ভিতরে নিয়ে লুকিয়ে লুকিয়ে
যাচ্ছিলাম, আমিরুল মুমিনিন যেন এটা জানতে না পারে, কিন্তু খলিফা তো জেনে গেল। এখন যদি আমার কাছে আছে মদ, এটা ধরে ফেলে, আমার উপরে শরীয়তের বিধান জারি করে দেয়া হবে, আমাকে শাস্তি দেয়া হবে, অপরদিকে আমি বেইজ্জতি হয়ে যাব। এই সময় যুবক ভয়ে কাঁপতে লাগলো। ওমরে ফারুক বলেন, যুবক তুমি দাঁড়িয়ে যাও, আমি চেক করে দেখব তোমার কাছে কি আছে। এ সময় যুবক জবাব দিয়ে বলল, ও আমিরুল মুমিনিন, না না না, আপনি যা ভাবছেন তাই নয়, আমার কাছে এক গ্লাস দুধ রয়েছে। কথাটা 100% মিথ্যা কথা ছিল। ওমরে ফারুক যখন এগিয়ে যায়, যুবক এই সময় খালেস নিয়তে আল্লাহর কাছে তওবা করে নিয়ে বলে দিয়েছে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমিরুল মুমিনিন ওমর আমার দিকে এগিয়ে গিয়ে আসে, আর আমার চাদরের ভিতরে মদ লুকানো, এখন যদি ধরে ফেলে, একদিকে শরীয়তের শাস্তির বিধান আমার উপরে জারি হয়ে যাবে, অপরদিকে আমি বেইজ্জতি হয়ে যাব। ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ পাক আপনি আমার ইজ্জতকে রক্ষা করুন। আল্লাহ আপনি ইজ্জতের মালিক। এভাবে যখন দোয়া চেয়েছে, তওবা করেছে, আল্লাহর দরবারে তৎক্ষণাৎ তওবাটা কবুল হয়ে গিয়ে ওই যুবকের কথা অনুযায়ী তার পাত্রের মদটা আল্লাহ দুধ বানিয়ে দিয়েছিল। ওমরে ফারুক বলছে, দাও দেখি কি আছে। যুবক বলছে, না দুধ আছে। এখন আসলে মদের বোতল, কিন্তু যুবক মিথ্যা বলেছে বাঁচার জন্য। যুবক যখন উল্টো দিকে মুখটা ঘুরিয়ে নিয়ে এই মদের গ্লাসটা, মদের পাত্রটা ওমরে ফারুকের দিকে বাড়িয়ে দিয়েছে, ওমরে ফারুক দেখে বলছে, যুবক যাও, ঠিক আছে চলে যাও। যুবক তো অবাক, কি ব্যাপার ঠিক আছে বললো মানে? দেখলো আসলে ওই পাত্রের ভিতরে মদ আর নেই, ওই পাত্রের ভিতরে এখন হয়ে গেছে দুধ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই পারে কি পারেন না আমার আল্লাহ? কারণ যুবকের তওবা আল্লাহ তাআলার দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। আমার ভাইজানেরা, একজন মানুষ কিছু টাকা দান করেছেন, আল্লাহ দান কবুল করুন, আল্লাহ তাআলার রুজিতে বরকত দিন। ও রব্বুল আলামিন আল্লাহ, মই মুরব্বি দিগকে দয়ার জান্নাত আপনি নসিব করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই যুবকের তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি এত বড় একজন শাসক ছিলেন, তিনি ইসলামী সাম্রাজ্য তিনি সুন্দরভাবে পরিচালনা করেছিলেন। তার সময় থেকে 20 রাকাত তারাবি নামাজ পড়া শুরু হয়, তার সময় থেকে রেশন ব্যবস্থা, ভাতা দেওয়ার ব্যবস্থা শুরু হয়, তার সময় থেকে এই মাদ্রাসার সিস্টেমে ইলম পড়ানো শুরু হয়, কিতাব পড়ানো শুরু হয়। আমার ভাইজানেরা, তাই সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কষ্টের মানে ফল এই মাদ্রাসা, আল্লাহর হাবিবের ঘর এই মাদ্রাসা। তাই আসুন আল্লাহর বান্দারা কে আছেন, আপনারা 1000 টাকা না পারেন 500 টাকা দেন এই মাদ্রাসার জন্য। আমি দোয়া করব আল্লাহ আপনাদের রুজিতে কোনোদিন অভাব দেবেন না। আর বশিরাত আল্লামা তিনি দোয়া করবেন রুহানি হালাতে, ওই দোয়া আপনার জীবনে কাজে লেগে আল্লাহ আপনার পরিবার থেকে অভাব দূর করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার এক বান্দা থাকতে না পেরে 100 টাকা দান করলেন, আল্লাহ দাতা বান্দাদের দান কবুল করুন। ও আমার আল্লাহ, মই মুরব্বিদের জান্নাতবাসী করুন। আল্লাহ পাক তার ব্যবসা বাণিজ্যে আপনি বরকত দিন। আল্লাহ আপনার নবীর ঘর যারা মাদ্রাসায় দান করে, এ দাতা বান্দাদের দান আপনি কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসেন আল্লাহর বান্দারা কে আছেন, 200 টাকা দেবেন, 500 টাকা দেবেন, লজ্জা নয়। নবীর ঘরে দান করলে আমার আল্লাহ আর নবীকে ভালোবাসা হয়, আর নবীকে ভালোবাসাটা হলো আমাদের ঈমান। আল্লাহ এক মুরব্বী চাচাজি 20 টাকা দান করলেন, আল্লাহ দান কবুল করুন। আর একজন ভাই আমার মুক্তাদির, আব্দুল মুক্তাদির ভাই আমার 200 টাকা নগদে দান করলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ তাআলা দান কবুল করুন।
রুজিতে বরকত দিন, মনের আশা পূর্ণ করুন, হায়াত কিসমত দারাজ করে দিন। বসিরাট আল্লাহ আমার রুহানি দোয়া আল্লাহ আপনি নসিব করে দিন। একজন মুরব্বী চাচাজি আল্লাহ 50 টাকা দান করলেন, এ দান কবুল করুন, হায়াত কিসমত দারাজ করে দিন। মুরব্বীর মুরব্বী দিগকে আল্লাহ আপনি দয়া জান্নাতের বাসিন্দা বানিয়ে দিন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর। অনন্তপুর দারুস সালাম আমিনিয়া মাদ্রাসা রিসালে সওয়াব হিজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে হক মুজাদ্দিদু জামান মাসলাকে মুজাদ্দিদু জামান নারে তাকবীর। আসেন আমার ভাইজানেরা, একটু প্রাণ খুলে আল্লাহর রাস্তে মোহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तारीफ मोहम्मद हमें लिखे लिखे के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिखे लिखे के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिखे लिखे के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीफ अमामा की, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। जज्बाए ईमानी हम दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। दुश्मन नबी सुन ले ज़ुबां पे लगम तू दे, जो जान हमारा है दे देंगे नबी के लिए। तारीफ मोहम्मद हमें लिखे लिखे के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। আল্লাহ আপনার এক বান্দা আল্লাহ 10 টাকা দিয়ে গেল, আল্লাহ এ দান কবুল করুন। আল্লাহ পাক তার আম্মা জানের কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি মনের আশাকে পূর্ণ করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আয়ুব আলী সাহেব 100 টাকা দান করলেন, আল্লাহ পাক তার দান কবুল করুন, হায়াত কিসমত দারাজ করে দিন, আল্লাহ রুজি রোজগারে বরকত দিন, এ দুনিয়ার জমিনে মনের আশা পূর্ণ করুন। ও এ আমার এলাকায় বাড়ি, আমার বাড়ির থেকে 2 কিলোমিটার দূরে বাড়ি আমার ভাইজানের, খুব মহব্বতের ভাই আমার। আমি তো দেখে অবাক যে এখানে কি ব্যাপার, তো শুনছি এখানে আত্মীয়র বাড়ি, সেখানে এসেছে। আমার ভাই 100 টাকা দিয়ে গেলেন এই মাদ্রাসায়, আল্লাহ আমার ভাইয়ের দান কবুল করুন।
রব্বুল আলামিন আল্লাহ ভাইয়ের কাজ কামে রুজি রোজগারে আপনি বরকত দান করুন। দাদা দাদি নানা নানি ময় মুরব্বীগণেরা যারা কবরবাসী, আল্লাহ দয়া জান্নাত নসিব করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাখিও কবরে, আর নূরের টুপি পরিয়ে তুমি তোলো রোজ হাসরে। আমার মায়েরা বোনেরা, আমার চাচিরা খালাম্মারা, আল্লাহ রাস্তায় মাদ্রাসায় দান করুন। আপনার এ দান বিফলে যাবে না। এ দান হলো সাদকা, এ সাদকায়ে জারিয়া দান আল্লাহ দরবারে বড় পছন্দনীয়। একটা বাচ্চা ছেলে 20 টাকা দিয়ে গেল, আর একজন 40 টাকা দিয়ে গেল। ও রব্বুল আলামিন আল্লাহ এ দানকে আপনি মঞ্জুর করুন। আল্লাহ দাতা বান্দাদের মনের আশা পূর্ণ করুন, হায়াত কিসমত দারাজ করে দিন। কিয়ামতের দিন বিশ্ব নবী সুপারিশ শাফাত নসিব করে দয়া জান্নাত দান করে দিন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আসেন আল্লাহর বান্দারা, আহারে আমার এক মা 101 টাকা দান করেছেন। আল্লাহ পাক তার স্বামী দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছে। এই বিধবা নারীটা স্বামীর মহাব্বতে ভালোবাসায় অনন্ত দারুল আপনার আমিনিয়া মাদ্রাসায় দান করলেন। ও রব্বুল আলামিন আল্লাহ এ মায়ের দান আপনি কবুল করে নিয়ে দিন।